স্টুডেন্টস এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই আমি আমাদের শুভ নববর্ষের মানে 2024-এর আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে অড সেমেস্টারের পরীক্ষাটা মানে ফার্স্ট সেমেস্টারের যে পরীক্ষা, এমবিএ বলো, বিটেক বলো, বিসিএ বলো, এটা ফেব্রুয়ারিতে কন্ডাক্ট হতে যাবে এবং জানুয়ারিতে তোমাদের সিএ এক্সামগুলো স্টার্ট হয়ে যাবে। যারা ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটার মাধ্যমে ইনফরমেশনটা তোমরা জানতে পারলে। এবার এখন যে দেখো, এখন ফেস্টিভ সিজনটা আমাদের চলছে। সামনে আমাদের কিছুদিন আগেই ক্রিসমাস গেল এবং সামনে আমাদের 31 ডিসেম্বর আসতে চলেছে। নতুন বছরকে আমরা ওয়েলকাম জানাবো অবশ্যই, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে আমরা এখনও স্টুডেন্ট লাইফেই রয়েছি এবং আমাদের জীবনে আরও এরকম 31 ডিসেম্বর নাইট আসবে। তো আমি এটা কখনোই অ্যাজ এ টিচার কাউকে বলতে পারি না যে এই আনন্দতে একেবারে নিজেকে এরকম গা ভাসিয়ে দিলাম যে দেখা গেল যে আমার সিলেবাস আর কমপ্লিট হলো না। আমি জানি না অনেকের হয়তো সিলেবাস কমপ্লিট হয়েছে কি হয়নি, সেটা বোঝা মুশকিল, কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষার ঘন্টা বেজে গেছে। তা এখন আমাদের যে পড়ার টাইমটা সেটা তো আমরা এখন দিচ্ছি না। এখন আমরা সত্যিকারেরই নতুন বছরকে ওয়েলকাম করব। আমাদের ইনস্টিটিউটে আজকে মিস্টার সৌভিক দত্তকে পেয়ে গেছি। আপনার কাছ থেকে আমি জানতে চাই, আমরা বাঙালিরা এটা ঠিকই আছে, আমরা এখন নতুন বছরকে ওয়েলকাম করব, কিন্তু স্টুডেন্ট যে মহলটা রয়েছে এরা কতটা নিজেকে এই উৎসবের মধ্যে নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছে, যাতে হাতে কিন্তু সময় খুব কম। সেই সম্বন্ধে আপনি কি বলবেন? মানে অনেকেই কিন্তু সময় তো এখন আর নেই। জানুয়ারির লাস্টে কি ফেব্রুয়ারির একদম প্রথমেই পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের। যারা ম্যাকআউটে আছো, যারা ফার্স্ট সেমিস্টার এবার প্রথমবার ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম দিচ্ছ, সে যে স্ট্রিমই হোক না কেন, এখন ব্যাপারটা হচ্ছে সময় বলতে গেলে হাতে আর এক মাসই আপনি ধরুন, 30 দিন সময় আছে। তাও যেহেতু পরীক্ষাটা একটু এক্সটেন্ড করে গেল, কিছুটা সময় এরা আচ্ছা 31 তো একদিন আমি ধরলাম, ফার্স্ট জানুয়ারিটা একদিন, তাহলে দুদিন, আর ক্রিসমাস 25 তারিখ, তাই হিসেব মতোই 3 দিন। দুর্গাপুজোর মতন তো আমাদের এই 6-7 দিনের পুরো ব্যাপার না, কিন্তু এই 3টে দিনের জন্য আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকে 20-22 দিনের জন্য একদম লং ট্যুরে চলে যাচ্ছে। লং ট্যুরে যাচ্ছে, এটা কতটা ভয়ানক হতে পারে? কেউ অবশ্যই ভয়ানক হতে পারে। এখন ম্যাকআউটের কোশ্চেন স্ট্যান্ডার্ড অত্যন্ত টাফ এবং সব থেকে বড় কথা ইনভিজিলেশন প্রসেসটা এখন একদম অনলাইন, মানে ক্যামেরা বসানো আছে রুমে, কেউ কোনো রকম চিট বা দেখাদেখি করতে পারবে না এবং অত্যন্ত টাফ হবে পরীক্ষা এক্সাম, এটা আমি দৃঢ় বিশ্বাস। কাজেই যারা কিন্তু ব্যাপারটাকে ফার্স্ট সেমে লাইটলি নিলেন, সে এমবিএ হোক, বিবিএ হোক, বিসিএ হোক, এমসিএ হোক বা যে স্ট্রিম, হসপিটাল ম্যানেজমেন্ট হোক বা বিঅপটিমেন্ট, যে কোনো স্ট্রিমেই বলছি, তারা হরকাবেনি, কিছু করার নেই, কোনো না কোনো ব্যাপারে তাদের সাপ্লি আসবে। কারণ দেখুন ম্যাকআউটের এখন যে সিলেবাস, যে পেপারগুলো টাফ, ধরুন আপনার বিসিএ যে পেপারগুলো ফার্স্ট সেমিস্টারে টাফ আছে, সেইগুলো কিন্তু সবাই কিন্তু এই লাস্ট মুহূর্তে ম্যানেজ করতে পারবে না। কারণ এখন তো সময় বলতে গেলে হাতে এক মাস। যারা একটু আগে থেকে সিরিয়াস ছিল, পড়েছে, তাদের হয়তো ব্যাপারটা তাও কিছুটা রয়ে গেছে। আর আমাদের সব থেকে আমি বলবো যে বাঙালিদের, শুধু স্টুডেন্টদের কেন, বাঙালিদের বড় দোষ যে আমরা সব কিছু উৎসব পালন করতে যাই। আমরা ঈদেরও উৎসব পালন করছি, আমরা খ্রিস্টানেরও পালন করছি, আবার দুর্গাপূজার উৎসব পালন করছি। আপনি কিন্তু দেখবেন যারা বেশিরভাগ অবাঙালি আছে বাঙালি ছাড়া, তারা কিন্তু বাঙালিদের উৎসব নিয়ে এত মাতামাতি করে, লিমিট থাকে। কিন্তু বাঙালি হচ্ছে এমন একটি জাত, দেখবেন সে সমস্ত উৎসবে সে বিভোর হয়ে যায়। সে আপনি ক্রিসমাস বলুন, সে পুরো 25 থেকে 31 অব্দি এমন গেল, ছুটি হয়ে গেল, কেটে গেল, পাঁচ স্ট্রিটে ভিড়ে ভিড়। দেখবেন অনেকেই হয়তো এই সান্তা ক্লজের স্টুডেন্টদেরই দেখবেন টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, সেখানে একটা সব ব্যাপারটা এসে যাচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি নিজে খ্রিস্টান স্কুলে পড়েছি, আমি স্কটিশ চার্চ কলেজের স্কুল থেকে পাস আউট। কাজেই আমাদের বাইবেল পড়েছি, আমরা এই পুরো 1 থেকে 8 অব্দি পুরো বাইবেল আমাদের পড়তে হয়েছে। আমরা জানি যে খ্রিস্টান ব্যাপারটা কি। কিন্তু এদের মধ্যে যারা দেখবেন এরকম এই টুপি পরে আধেকলার মতো ঘুরে বেড়াচ্ছেন, শো অফ করছেন, পড়াশোনা না করে জায়গায় দেখাচ্ছেন, তাদেরকে আপনি একটা বাইবেল সম্বন্ধে বা খ্রিস্টান সম্বন্ধে জিজ্ঞেস করুন, একটা কিছু বলতে পারবে না। ইট ইজ জাস্ট আ শো অফ, আপনাকে বলছি। তো সেটাই বলছি যে এখন ব্যাপারটা ছেলে মেয়েদের কি হয়ে গেছে জানেন তো, শো অফ ব্যাপার হয়ে গেছে। তো এই এবং ওই 3টে দিনের জন্য আমরা যেটা আপনিও বলছিলেন, প্রায় 20-22 দিন তারা এখন পুরো এখন চলবে। আপনি ধরুন এই যে 21-22 থেকে এই হাওয়াটা এলো, দেখবেন এই 22-23 থেকে হাওয়াটা মোটামুটি জানুয়ারি 1 তারিখ অব্দি, 7-8 তারিখ অব্দি হাওয়া আপনার থাকবে। মানে 7-8 তারিখ, মানে ধরে রাখুন প্রায় অন্তত 15 দিন, 2 সপ্তাহ তো গেল।
এবার এই পরীক্ষার এত কর্নারে মানে প্রায় দুয়ারে এক্সাম চলে এসেছে, এখন যদি কোনো এই 12-15 দিনে ডিট্যাচমেন্ট হয়ে যায়, দেখবেন একটা পড়ায় কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, এবং সেই পড়াতে ফিরতেও কিন্তু একটা যে কোনো স্টুডেন্টই হোক না কেন তার কিন্তু সময় লাগে ব্যাপারটা। কাজেই আমি বলবো, যারা তোমরা সিরিয়াস স্টুডেন্ট আছো, বি অ্যাওয়ার্ড, তারা সিরিয়াস হয়ে যাও, তারা কিন্তু এরকম গা ভাসিয়ে দিও না। খুব ভালো কথা 25 তারিখটা তোমরা না হয় একটু করেছো, সেটা মেনে নেওয়া গেল, বা হয়তো 31 তারিখটা করবে বা 1 তারিখটা করবে, কিন্তু বাকি যে দিনগুলো আছে যেমন 26, 27, 28, 29, 30শে ডিসেম্বর বা হয়তো জানুয়ারি 2-3, আমার মনে হয় এই দিনগুলো কিন্তু বাড়িতে বসে পড়াশোনা করাই উচিত, কারণ এখন একদম এক্সাম সামনে এসে গেছে। তো সেটাই আমি বলবো, এবং যারা কিছুই পড়াশোনা করনি তাদের জন্য আমার কিছু করার নেই, এবং বলার নেই, এক্সাম সেটা আমি বলতে আগেও আপনার বলেছি। সিএ এক্সাম গুলো তো জানুয়ারি হ্যাঁ, থেকেই হবে। জানুয়ারি থেকে হবে সি এক্সামগুলো, এবং যারা কিছুই আগে পড়াশোনা করনি তাদের কিছু বলার নেই, কারণ আমরা আমাদের চ্যানেলে বারবার ফার্স্ট ইয়ারদের বলেছিলাম যারা ফার্স্ট টাইম দেবে, যে প্রথম থেকে পড়াশোনা করো, কলেজ করার আগে থেকে পড়াশোনা করো। সেরকম যদি দরকার হয় টিউশনে, যে আমাকে লাস্ট মোমেন্টে ফোন করেছে অনেকে টিউশনের জন্য এমবিএ। তো আমি এখন এই 1 মাস 1.5 মাসে আমি কি করব? যে সিলেবাস 8 মাস 10 মাসেই শেষ করা যায় না, সেই সিলেবাস তো 1 মাসে তার কিছুই হবে না, 5% ও 10% ও হবে না। তো তাদেরকে আমি নাই করে দিয়েছি। তো বেটার লেট দ্যান নেভার একটা কথা আছে, যে এইবার থেকেই শিক্ষাটা নাও। ফার্স্ট সেমে যা হয়ে গেল, দেখো চেষ্টা করে কতটা ফার্স্ট সেমে কি করতে পারো তোমরা। কিন্তু যারা এবার ধাক্কাটা খাচ্ছ তারা কিন্তু বলবো সেকেন্ড সেম থেকে এই ভুল করো না। দরকার হলে প্রথম থেকে একদম ফার্স্ট সেম হয়ে যাওয়ার পরই সেকেন্ড সেমের পড়াটা তোমরা শুরু করে দাও, এবং যে সাবজেক্টগুলো মনে হচ্ছে যে অসুবিধে নিজেরা ম্যানেজ করতে পারবে না, সেইগুলো কিন্তু একটা প্রাইভেট কোনো সিনিয়র লোকের কাছে অবশ্যই কিন্তু গাইড নাও, আমি এটা ব্যক্তিগতভাবে বলবো। আচ্ছা, যারা ফার্স্ট সেমেস্টার এদের তো অনেকেরই হয়তো নতুন, মানে ম্যাকআউটের পরীক্ষা ব্যবস্থা সম্বন্ধে হয়তো এরা ওয়াকিবহাল কতটা নয়, আর টুকটাক হয়তো অনেকে হয়তো জেনে থাকতে পারেন। তাই যে টোকাটুকি বন্ধ করার জন্য আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি যে স্ট্রিক্ট পদক্ষেপগুলো নিয়েছে, এইটা আপনি আরেকবার স্টুডেন্টদেরকে একটু বলে দিন। প্রথম কথা হচ্ছে যে দেখো, প্রত্যেকটা রুমে মানে যে টোকাটুকি করে ভাবছে যে আমি পার সিসিটিভি পেয়ে যাবো, সার্ভেইলেন্স থাকবে, সেখানে কিন্তু একদম সেন্ট্রালাইজ ভাবে মনিটরিং হচ্ছে। এখানে কিন্তু একদম সেন্ট্রাল থেকে সেন্ট্রালাইজ পলিসি দেখতে পাবে কে চিট করছে না। কেউ ধরুন একটা স্টুডেন্ট চিট বার করলো, ক্যামেরা সে কিন্তু ধরা পড়ে বুঝতেও যাবে। পারবে না তোর পেপার কখন ক্যান্সেল হয়ে যাবে। সেখানে কিন্তু অটোমেটিক তারা কিন্তু কলেজের যে এক্সট্রা এক্সামিনার আছে তাকে ফোন করে বলবে আপনার এই রোল এখানে এই এত নম্বর সিটে কিন্তু টুকলি করছে, আপনি ক্যান্সেল করে দিন। কাজেই এখন আর টোকার কোনো চান্স নেই সত্যি কথা বলতে। কাজেই নিজেকে পড়ে নিজের উপর ভরসা করেই যেতে হবে। আগের বছরও ফার্স্ট সেমে আমি দেখেছি প্রচুর আরে এবং পেপার ক্যান্সেল এই আপনার অনলাইনে এরকম ইনভিজিলেশন করে হয়েছে, এবং কলেজেও এক্সটার্নাল থাকছে, প্লাস কলেজের ফ্যাকাল্টিকে একদম আমি এরকম দেখেছি, কলেজের ফ্যাকাল্টিকে ফোন করে বলা হচ্ছে আপনার এত নম্বর ঘরে এত নম্বর ছেলেটি ঢুকছে, ওকে ধরুন, এ করুন, কিংবা ক্যান্সেল করুন। তো এখানে কলেজের ফ্যাকাল্টিরও কিছু করার নেই, কারণ আপনাকে তো বললাম যে পুরো ব্যাপারটাই সিসিটিভি করে এখন ওই ফুটেজটা পুরোপুরি যারা কন্ট্রোল করছে, আপনার এক্সামিনেশন যে কন্ট্রোলার, তারা কিন্তু পুরোপুরি ব্যাপারটা দেখতে পাচ্ছে কে কি করছে কি না করছে। কাজেই কেউ যদি মনে করেন যে আমি চিট নিয়ে গিয়ে পরীক্ষা দেবো, এক্সাম দেবো, মুতরে যাবো, তো সে কিন্তু এই ফার্স্ট সেমে এসে চরম ভুল করবে, তার কিন্তু এমন হতে পারে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। কাজেই এটা কিন্তু খুব সাবধান। যারা পড়াশুনো করছো এখনো বলছি 1 মাস এখনো সময় আছে, এই 1 মাসটাকে অন্তত ডেলি 4-5 ঘন্টা পড়ো, পড়ে কাজে লাগাও, প্র্যাকটিস করো, যেগুলো করছো রিভাইজ, নতুন কিছু পড়ার থাকলে এখনই পড়ো। গড্ডালিকার স্রোতে গা ভাসিয়ে দিও না। হ্যাঁ, তোমরা হয়তো 25 তারিখটা এনজয় করেছো, 31 তারিখটা করো, বা 1 তারিখটা ম্যাক্সিমাম করো। তো বাকি দিনগুলো যেমন আজ 26, 27, 28, 29, 30 ডিসেম্বর বা 2 জানুয়ারি, 3 জানুয়ারি, এই দিনগুলো তোমরা কিন্তু পড়াশুনো করো। এটাই কিন্তু আমাদের এলিভেটর এডুকেশনের চ্যানেলের তরফ থেকে এটাই তোমাদের অ্যাডভাইস থাকবে। এটা কিন্তু ভয় দেখানো না, এটা তোমাদের অ্যালার্ট করা, যাতে তোমরা অ্যালার্ট হয়ে যাও এবং যাতে তোমাদের রেজাল্টটা খারাপ না হয়, তাই তোমরা কিছুটা পরে অন্তত ম্যানেজ করতে পারো। সেই জন্যই কিন্তু আমরা এই আগাম ওয়ার্নিংটা মানে ফার্স্ট ইয়ারদের ফার্স্ট সেমে দিচ্ছি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই বলেই শেষ করছি। নমস্কার।